শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। তাকিনা দিন 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 না, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। তাকিনা দিন 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 না, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয় চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয় চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সবাই গাইছে, সবাই করতালি মাঠে, বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে। দুলছে সবাই, গাইছে সবাই করতালি মাঠে, বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। শেয়াল শকুন ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। গান ফসলের খান রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত।
গান ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। বাংলার একাত্তরের চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। ও হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এই শপথ নিয়ে লাগবে না, টাইম দিয়ে আমরা তো একটা কলেজ শাখার নবগঠিত কমিটি যে আজকে উপহার, কালকে আমরা উপহার পাচ্ছি কেন্দ্রের থেকে। আমরা থানা বিএনপির পক্ষ থেকে এই কমিটিকে অভিনন্দন এবং শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং তার সাথে এই কমিটিকে আমরা আহ্বান জানাবো। আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি কলেজ শাখা, কলেজের ছাত্র হিসাবে। একটা ছাত্র রাজনীতি কিভাবে করতে হয় সেইভাবেই তোমাদের রাজনীতি করতে হবে। আর যারা বাদ পড়ে গেছে বা যারা এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারেনি তাদেরকে নিয়ে, তাদেরকে তাদের বাড়িতে তাদেরকে সাথে নিয়ে একসাথে, যেহেতু একই পরিবার বিএনপি, সেহেতু একসাথে কাজ করার জন্য আমরা থানা বিএনপির পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। একই সাথে তাদের জ্ঞাতার্থে জানাবো এই কমিটিতে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আমরা চাই এই আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার সময় এই ত্রুটি বিচ্যুতি যারা এই কমিটিটা অনুমোদন করবেন পরবর্তীতে তাদেরকে অবগত করে কমিটিটা যাতে সুন্দরভাবে, যেটা আমার নেতা সাধারণ সম্পাদক উনি বলছেন, পাশাপাশি যারা এই কমিটিতে আসতে পারে নাই তাদেরকে সাথে নিয়ে কিভাবে দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আত্রাই মোল্লা আজাদ কলেজের নবনির্বাচিত কমিটি কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতৃত্ব, আত্রাই রানীনগরের গণমানুষের নেতা, নওগাঁ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, আত্রাইয়ের নবনির্বাচিত সভাপতি এবং গত উপনির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত বিএনপির ধানের প্রার্থী জনাব শেখ রেজাউল ইসলাম রেজু ভাইকে নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আমার বক্তব্য শুধু এইটুকুই, আমি এই কমিটির বিষয়ে আমাকে অনেক জায়গায় থেকে জিজ্ঞেস করছে, আমি বলিনি, আমি বলছি ছাত্ররা যেটা করবে সেটা করে না, আমি কারো পক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন এই নেতারা আমাকে বলছে আমি খুব কষ্ট পাইছি। 240টা ফর্ম তোমাদের বিক্রি হচ্ছে, তাই না? তোমরা উপস্থিত ছিল মাত্র কতজন? 41 জন। বুঝলাম 240 জনের ভিতরে 41 জন উপস্থিত। এটা হলো? তোমরা বলো। এই ছাত্র দল কিন্তু আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই নাম লেখানা ছাত্র না, কার্যকারী যে ছাত্র, এখানে ওই ছাত্র রাজনীতি করছে, মান্নান ছাত্র নেতা ছিল, লিটনরা করছে, এখানে ছাত্র নেতা যারা করছে অনেকে আছে।
তোমাদের কাছে আমাদের আহ্বান সেটা হলো যে যারা প্রকৃত বিএনপি রাজনীতি করতে চায় বা তোমরা খোঁজ দিবে 5 তারিখের আগে কারা ছিল তাদেরকে প্রাধান্য দিবে, এটা আমার নির্দেশ, সোজা কথা। 5 তারিখের আগে তাদেরকে প্রাধান্য দিবে, কিন্তু সবাইকে নিয়ে পথ চলবে। আমি শুনে না, জানতে না দলের ভিতরে গ্রুপিং আছে, লবিং আছে, মুখে এটা আমি জানতে চাই না। সুতরাং আমি তোমাদের কাছে আশা করবো, এখানে কিন্তু রাজনীতি তোমাদের শুরু হাতে করি, এইখানে তোমরা এইসব করলে আগামী দিনে কিছু হতে পারবে না, বরং একটা জঞ্জাল হিসাবে তৈরি হবে। এই জঞ্জালের কারখানা আমরা দেখতে চাই না, আমরা প্রকৃত অর্থে একটা ছাত্র নেতার কারখানা দেখতে চাই। সুতরাং এই কমিটিতে যারা আসছে সবাইকে অভিনন্দন। আর বাকি কথা তো তসলিম ভাইরা বললো, যারা ছিল না নাই, অনেকে হয়তো প্রত্যাশা ছিল হইতে পারেনি, তাদের সঙ্গে তোমরা তো হইছো, যারা হইতে পারেনি তাদেরকে তোমাদের নিয়ে একসঙ্গে পথ চলাটাই হচ্ছে আসল কাজ। আর চেইন অফ কমান্ড থাকবে তোমাদের। এখানে থানা কমিটি আছে, কলেজ কমিটি হয়েছে, বান্দাগেরা কমিটি হয়েছে, সবাই সম্মিলিত ভাবে ছাত্র দলের যে কোনো অনুষ্ঠান আগামী দিনে ভালো হবে, সুন্দর হবে, একসঙ্গে থাকবে। এবং আমার দিক থেকে এবং থানা বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। এখানে কি হবে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, তোমরা যত ছাত্র দলের নেতাকর্মী আছে সবাইকে দাওয়াত দিবে। আর আবারও বলছি, যারা অন্তর্ভুক্ত হতে পারে নাই বা যারা 5 আগস্টের আগে সংগ্রাম আন্দোলনে ছিল, তাদের বাড়ি যদি যাওয়া লাগে যে তাদেরকে নিয়ে তোমরা কাজ করবে একসাথে, এটাই আমাদের